একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠেরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলের রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে আনবো এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হবার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না এই কাপড়টি আমি বিক্রি করে দিই, কিন্তু যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবত কোনো খাবার নেই, তাই এই বরকতময় কাপড়টি বিক্রি করার জন্য আপনাকে আমি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারে রওনা হলো। তিনি সেই কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেই কাপড়টি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কারো আগ্রহ ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরনো, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হোসাইন না খেয়ে আছে। রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি, তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করার পর একজন ক্রেতা বাজারে আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এই কাপড় বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরনো, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি হয় তাই প্রদান করবেন, আমি নিজ থেকে এই কাপড়ের কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে পারবেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি ক্রেতাকে হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা অন্য আরেকজন ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একজন ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলে তারা দান করে
তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে, তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এ বিষয়টি পরীক্ষা করার জন্য শিরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শিরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির বেশে ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়ার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে, দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শিরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে লাল ঘোড়াটি কিনতে যাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি কিভাবে এই লাল ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো? আমার হাতে কোনো অর্থ নেই। তখন ব্যক্তিটি বলল, হে শিরে খোদা আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন? সে ব্যক্তি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন একটি ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করেন, হে শিরে খোদা আলী, আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। সে ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম বললেন না। সে ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন? সে ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম। এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পর তার কাছে 60 দিরহাম রয়ে গেল। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফিরিয়ে দিলেন। অতঃপর সেই 60 দিরহামের বিনিময়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণের খাদ্য কিনে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণের খাদ্য কিনে বাড়ি ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণের খাবার কেনা সম্ভব নয়। তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন? আগে আপনি আমাকে এই কথার উত্তর দিন, তারপর বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আপনি ভালো করেই জানেন যে আপনার স্বামী হযরত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি, সেই পন্থাটি সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে আপনার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো তেমন ভাবে বুঝতে চাইছিলেন না। হযরত আলী হযরত ফাতেমার মাঝে এই ঘটনার কিছুদিন পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে একজন কাঠুরিয়ার স্ত্রীর কথা বলেছিলাম যে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখা করে আসতে পারি। সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার জন্য আমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, সাক্ষাৎ করে এসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়ি এসে পৌঁছলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি। আমি কি বাড়ির ভেতর আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো। আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমার আগমন করেছেন। আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছে ও আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন, তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, ঠিক তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মা জান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিয়ে যান। তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে।
আমি কি বাড়ির ভেতর আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি। আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবার তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন, ঠিক তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্র হযরত হাসান ও হযরত হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। বাইরে থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকে আপনি বাড়ি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে এলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি ও আরেকটি পাত্রে পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়ি ফিরবেন তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক। যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি, এই কারণে আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই দড়ি বা কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। আমার স্বামী আমাকে যখন শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি রয়েছে, যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। তারপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন,
আব্বাজান, আমি তার কাছে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে নিয়ে এসেছিল, কিন্তু তুমি তোমার স্বামী হযরত আলীকে সন্দেহ করেছিলে হযরত আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা, এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনো অবৈধ পথে উপার্জন করবে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড় কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিলেন। এরপর আর একজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করেন। হযরত আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে এসেছিলেন। এমন সময় হযরত জিবরাইল ফেরেশতা তার কাছে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে বাকিতে 100 দিরহামের বিনিময়ে বিক্রি করে। হযরত আলী ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সে লাল ঘোড়া 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সে অর্থগুলো দিয়েই হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে নিয়ে এসেছিল। ফাতেমা, শুনে রাখ, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করেছেন এবং যে ঘোড়া দিয়ে হযরত আলী ব্যবসা করেছিলেন, সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপর বসে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগাম ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রার্থীর একমাত্র কারণ। আমাদের নবী রাসূলগণের এইরকম বিভিন্ন ইসলামিক কাহিনী সম্পর্কে জানতে ও দেখতে চাইলে দাওয়াতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহর দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।